অনেক বছর আগে পুরী জগন্নাথ মন্দিরের কাছে এক রমণী বাস করত। সে প্রতিদিন ভোরবেলা খিচুড়ি রান্না করে সেই ভোগ কাপড় দিয়ে ঢেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু মন্দিরে যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পর এক সন্ন্যাসী তার পথ আগলে দাঁড়াতো এবং বলতো, মা, আমি খুব ক্ষুধার্ত, আমি কি তোমার রান্না করা খাবার খেতে পারি? রমণী বলতেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই, এটা তো আমি আপনার জন্যই এনেছি। তারপর সেই সন্ন্যাসী সেই ভোগ খেয়ে তৃপ্তি ভরে ফিরে যেতেন, আর রমণী পথ ঘুরে নিজের বাড়ির পথে চলে আসতো। এইভাবেই চলছিল বেশ কিছুদিন। একদিন মন্দিরের এক পুরোহিত সেই নারীকে বললেন যে, আপনি তো প্রতিদিন ভোগ রান্না করে মন্দিরের পথে আসেন, কিন্তু ঠাকুরকে সেই ভোগ দিতে পারেন না, তাহলে এত কষ্ট করে লাভ কি? তখন সেই রমণী পুরোহিতকে জানায়, আমি তো ভগবান জগন্নাথ দেবকেই ভোগ খাওয়াই। কিন্তু পুরোহিত সেই কথা বিশ্বাস করলেন না। তিনি সন্দেহের দৃষ্টিতে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকলেন। পরদিন সেই রমণী আবারও আসলো খিচুড়ি ভোগ রান্না করে, আর পুরোহিত আড়ালে দাঁড়িয়েছিলেন কি হয় দেখার জন্য। কিন্তু সেদিন সন্ন্যাসী আসতে অনেক দেরি করলেন। রমণী অপেক্ষা করছিলেন কখন সেই সন্ন্যাসী আসবে। কিছুক্ষণ পর সেই সন্ন্যাসী এসে বললেন, মা, আজ তোমাকে খুব দেরি করালাম, দাও তাড়াতাড়ি ভোগ দাও। রমণী ভোগের হাঁড়ি সেই সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। তিনি তৃপ্তি ভরে খেলেন। আর পুরোহিত তখন দেখলো সন্ন্যাসীর চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার শরীর হয়ে যাচ্ছে কৃষ্ণবর্ণের, পিঠে এক ঢাল চুল, আর চোখ উজ্জ্বল বিস্ফারিত, একদম জগন্নাথ দেবের প্রতিমূর্তি। পুরোহিত সামনে এসে প্রণাম করলেন, আর সেই রমণী অশ্রুসিক্ত চোখে বললেন, বাবা, আমি তো জানতাম প্রতিদিন তুমি এসেই আমার ভোগ খাও। ভক্তি দান আর শ্রদ্ধা গ্রহণ, মনে রাখবেন, ভক্তি থাকলে স্বয়ং ঈশ্বরও আসেন সেই ভক্তির টানে। সবাই একসাথে বলুন, জয় জগন্নাথ। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।